রাজনৈতিক দলগুলোর ভিতরে পরিপূর্ণ গণতন্ত্র নাই। আওয়ামী লীগ, জিয়াউর রহমান থেকে আরম্ভ করে সবাই, এরশাদ, সবাই জেলে রাখছে। এটা বাকি ছিল শেখ হাসিনারটা দেখার, এইটাও লাস্ট 4 মাস দেখে আসছে। আমার মতো রাজনীতিবিদরা যারা জেলখানায় ছিল তারা 50 বছর দেখে আসার পরেও এই সিস্টেমটা তারা করেনি। কেন করে না আমি জানি না। অর্থাৎ এই সমস্ত জায়গায় এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে তো আমার দল বলি, আওয়ামী লীগ বলি, সেলিম ভাইয়ের দল আছে, কোনো দলে পরিপূর্ণ গণতন্ত্র নাই। সেলিম ভাইয়ের দলে দেখা যায় কিছুটা গণতন্ত্র আছে, কারণ মাঝে মাঝে ওনারাও বাইপাস করার ক্ষমতা রাখে তাদের কর্মীরা। কিন্তু আমি বিএনপি আমি রাখি না, আমি ওই ক্ষমতা রাখি না। আওয়ামী লীগের কেউ শেখ হাসিনাকে বাইপাস করার ক্ষমতা রাখে না, আমিও আমার দলের নেতাকে বাইপাস করার ক্ষমতা রাখি না। ইয়েস স্যার, নো স্যার বলা ছাড়া। তো বেশিরভাগ রাজনৈতিক দল, জাতীয় পার্টির এই যে লার্নেড এমপি আছেন, উনি ওনার নেতার বিরুদ্ধে বলবেন না। ওনার বলার অনেক কিছু, আমার বলার অনেক কথা ছিল কিন্তু বলতে পারছেন না। এই যে জ্বালা রাজনৈতিক দলগুলোর। আমি সেলিম ভাইদের সাথে রাজনীতি শুরু করছি সেই ছাত্র ইউনিয়নের রাজনীতি 1966 when I was a স্কুল স্টুডেন্ট। 67 থেকে জেলে যাওয়া শুরু হয়েছে এবং আল্লাহর রহমতে শেখ হাসিনারটা বাকি ছিল, এইটাও পুরা করছি। আর কোনো গভর্নমেন্ট আমাকে এ পর্যন্ত জেলের বাইরে রাখেনি। আওয়ামী লীগ, জিয়াউর রহমান থেকে আরম্ভ করে সবাই, এরশাদ, সবাই জেলে রাখছে। এটা বাকি ছিল শেখ হাসিনারটা দেখার, এইটাও লাস্ট 4 মাস দেখে আসছে। তো কাজেই আমাদের যে স্বাধীনতার যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটাই তো 53 বছরে আমরা হারিয়ে গেলাম। তা আসের আগে আমরা ওই জায়গাটায় ফেরত যাই। এই বিচার বিভাগের স্বাধীনতা অনেক পরে। আগে স্বাধীনতা যে কারণে আমরা পাকিস্তান থেকে ভাগ হইলাম, সাম্য, জাস্টিস এবং মানবিক যে মর্যাদা, 10ই জানুয়ারি আমরা যে ঘোষণা দিলাম, ইকুইটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, এই 3টা আজও পর্যন্ত আমরা এই 53 বছরে কায়েম করতে পেরেছি কিনা আমি জিজ্ঞেস করি এখানকার রাজনীতিবিদদের, পারিনি। কাজেই আমাদের আগে এই 3টা কার্যকরী করার জায়গায় ফেরত যাই, তারপরে অন্য বিষয় নিয়ে আলোচনা করি। ওগুলি সাবসিডিয়ারি বিষয়। বিচার বিভাগের স্বাধীনতায় যদি সমাজে সাম্য, ইকুইটি, জাস্টিস এবং মানবিক মর্যাদায় 3টা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ওগুলি অটোমেটিক্যালি হয়ে যাবে।